যদি দেখি যে এখান থেকে একটা টান দেই আর এই দিয়ে যদি একটা টান দেই তখন কিন্তু এটা একটা রেক্টেঙ্গেল হয়ে যাবে। আর এইদিকে যে অংশটা থাকবে এটা খুবই ক্ষুদ্র, এটা খুবই ক্ষুদ্র একটা জিনিস নিয়ে কাজ করতেছি তাই এটাকে আমরা একটা রেক্টেঙ্গেল ধরে নিতে পারি। তাহলে আমরা যেকোনো জানি যে একটা রেক্টেঙ্গেলের এরিয়া ফর্মুলা হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। স্যার এইটা একটু আবার বলেন। কোনটা? স্যার যে ত্রিভুজ কিভাবে হলো? ত্রিভুজ কিভাবে হলো? মানে স্যার আমরা কি জন্য একটা রেক্টেঙ্গেল ধরলাম সেটা? ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল জি মানে হচ্ছে স্যার। চতুর্ভুজ, ত্রিভুজ জি না স্যার। তো। জি স্যার। স্যার এটা এটা এই স্যার এটা ট্রাপিজিয়াম বলো। ধরলে হবে না স্যার? ওই না ট্রাপিজিয়াম ধরলে হবে না, আমাদের ফর্মুলা গুলো এরকম। স্যার কোন অংশটা আমরা ক্ষুদ্র ধরছি এখানে? এই যে অংশটা, এই যে দেখো না একটা অংশ নিয়েছি কাইট, এই যে এই অংশটা, এটা তো আমরা নিছি, এটা তো স্যার কি বলে ফিগারে দেওয়া ছিল না, ফিগারে শুধুমাত্র এই রেক্টেঙ্গেলটা দেওয়া ছিল, বুঝছো? এটার হাইট দেওয়া ছিল এইচ, আর এটা বেস দেওয়া ছিল বি, আর কোনো কিছু ভিতরে যে কাটাকাটি দেখতেছে এটা কোনো কিছু দেওয়া ছিল না। আমরা এখন অ্যানালাইসিস করবো, আমাদের বের করতে হবে এটা যে সেন্ট্রয়েডটা আছে, সেন্ট্রয়েডের এইচ বার বের করতে হবে বেস থেকে। দেখো বলছে এইচ বার ফ্রম দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল, বেস থেকে হাইটটা বের করতে হবে, বেস থেকে সেন্ট্রয়েডটা কত উপরে আছে সেটা আমাদের বের করতে হবে এইচ বার, ঠিক আছে? তো এটার জন্য আমরা যেহেতু উপরের দিকে যাচ্ছি, ওয়াই বার যেহেতু বের করতেছি, এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে এই দিকে স্ট্রিপ নিতে হবে, একটা হরিজন্টাল স্ট্রিপ নিতে হবে। তো হরিজন্টাল স্ট্রিপ নিয়ে আমরা যে কাজটা করতেছি, তোমার বেস থেকে এই স্ট্রিপটার ডিসটেন্স ধরছি ওয়াই, আর এইটার যে তোমার থিকনেস সেটা আমরা ধরছি ডিওয়াই। ডিওয়াই ধরলাম কারণ হচ্ছে আমরা যেহেতু ওয়াই ডিরেকশনে যাচ্ছি, এইদিকে ভেরিয়েবলটা হচ্ছে ওয়াই, এই জন্য এটা থিকনেসটা ধরছি ক্ষুদ্র অংশ যেহেতু ডিওয়াই। আর আমরা যদি স্ট্রিপ এই দিকে নিতাম তাহলে কিন্তু আমরা এটার থিকনেসটা ধরতাম ডিএক্স, কারণ তোমার যেহেতু আমরা এই দিকে যাচ্ছি, এক্স এর দিকে যাচ্ছি, আর এটার আমরা দৈর্ঘ্য ধরছি এক্স আর কি। এখন এইটা হচ্ছে এতই ক্ষুদ্র যে এইটা আর এই প্রান্তটায়, দুইটা প্রান্তের মধ্যে পার্থক্য খুবই কম, যার ফলে দেখা যায় কি এটা চতুর্ভুজের মতো দেখতে না হইলেও এটাকে আমরা একটা চতুর্ভুজ মনে করতে পারি এই অংশটুকু নেগলেক্ট করে আর কি। তো এই জন্য একটা চতুর্ভুজ যদি মনে করি, আমরা জানি একটা চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ আর কি। তো এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই আসবে, এটার এরিয়া ডি ইকুয়াল টু আসবে এক্স ইন্টু ডিওয়াই। আবার আমরা জানি যে এখানে যে একটা ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা, এবং আমরা এখানে আরেকটা ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলছি, এই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার, যেহেতু এটার প্রত্যেকটা কোণ সমান, এটার কোণ আর এটার কোণ, প্রত্যেকটা কোণ কিন্তু তিনটা কোণই কিন্তু দুইটা ট্রায়াঙ্গেলের সমান। তাহলে এটা হচ্ছে একটা সিমিলার ট্রায়াঙ্গেল, এবং সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি তার যে এই বাহুগুলো আছে এগুলোর অনুপাত সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে, এই সরি, এটা হাইটটা হচ্ছে এক্স বাই এইটুকুর হাইট হচ্ছে এইচ, তাহলে এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে ওয়াই, তাহলে এখান থেকে এই পর্যন্ত হাইটটা হবে এইচ মাইনাস ওয়াই, সেটা আমরা লিখছি এখানে ইকুয়াল টু লেখা যায় বি বাই এইচ। তো এইটার হাইট বাই এইটুকু হাইট ইকুয়াল টু লেখা যায় এটার, এই যে এইটার হাইট প্লাস এটা যে এইটুকু, সরি হাইট না তো, এটা কি বেস, এটার বেস বাই এইটুকু আর কি। এটা আমরা সিমিলারিটি, ট্রায়াঙ্গেলের যে সিমিলারিটি ল আছে সেটা থেকে লিখতে পারি। এখন আমরা যে কিছুক্ষণ আগে যে ফর্মুলা দেখে আসলাম সেন্ট্রয়েড বের করার, এই ওয়াই বারটাই আসলে এখানে এইচ বার আর কি। এই ওয়াই বারটা হচ্ছে এটা স্থানাঙ্ক, বেস থেকে এটা স্থানাঙ্ক। তো এ ওয়াই বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই সি ইন্টু ডিএ। ওয়াই সিটা হচ্ছে এই বেস থেকে এই যে আমরা ক্ষুদ্র যে অংশটা নিচ্ছি, এই ক্ষুদ্র অংশটা সেন্ট্রয়েডের ডিস্টেন্স। এখন আমরা এখান থেকে দেখি কত, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে, আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা হাফ ইন্টু ভূমিটা হচ্ছে তোমার বি আর উচ্চতাটা হচ্ছে এইচ, তাহলে আমরা লিখতে পারি এরিয়াটা হচ্ছে বি এইচ বাই টু ইন্টু ওয়াই বার, ওয়াই বারও লিখতে পারি আমরা এখানে, এইচ বারও লিখতে পারি, একই জিনিস, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ফর্মুলাটা হচ্ছে ওয়াই সি ইন্টু ডি এ। এখন দেখো ওয়াই সিটা হচ্ছে এটা সেন্ট্রয়েড, বেস থেকে এটা সেন্ট্রয়েডের ডিস্টেন্স। তো এই যে এটা যদি একটা ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল হয়, এটা সেন্ট্রয়েডটা হবে একদম মাঝখানে, এই যেটা এই জায়গায়, ওয়াই সিটা হবে এই জায়গায়, তাহলে ওয়াই সি ইকুয়াল টু লিখতে হবে
ওয়াই প্লাস এই ডিওয়াই এর অর্ধেক ওয়াই প্লাস ডিওয়াই বাই 2। এখন আমরা যে ডিওয়াইটা লিখছি এখানে ডিওয়াইটা কিন্তু নিজেই খুবই ক্ষুদ্র। এখন এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দেই এটা কিন্তু আরো ক্ষুদ্র হয়ে যাবে। তো এই যে এখানে যে ওয়াই ডিসটেন্সটা আছে এই ওয়াই ডিসটেন্সের তুলনায় ডিওয়াই বাই 2 টা অতি নগণ্য, যার ফলে আমরা ডিওয়াই বাই 2 যেটা সেটা নেগলেক্ট করতে পারি এবং ওয়াইসি বদলে শুধুমাত্র ওয়াইটা লিখতে পারি। এই জন্য আমরা এখানে তোমার ওয়াইসির বদলে এখানে শুধুমাত্র আমরা ওয়াইটা লিখছি এবং ডিএ যেটা ডি এর বদলে আমরা এখানে লিখছি এক্স ডিওয়াই। এখন আমরা এখানে এই যে ট্রায়াঙ্গেলের যে সিমিলারিটি এখান থেকে এক্স এর একটা মান পেয়ে গেছি। কি পাইছি? x equal to b into h minus y by h, সেটা আমরা এখানে বসাইছি এখানে, এবং সাথে এখানে dy যেটা ছিল সেটা dy আছে। এখন এটা যেহেতু একটা তোমার ইন্টিগ্রেশন, এটার অবশ্যই একটা লিমিট থাকবে। লিমিটটা কোথায়? এখানে ভেরিয়েবলটা কি? dy, টা হচ্ছে ক্ষুদ্র অংশ, y টা হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমি দেখি y এর মানটা কোথা থেকে কোন পর্যন্ত ভেরি করতেছে। y টা এখানে আমরা যদি ফিগারটা দেখি, হাইটটা 0, এখানে হচ্ছে y এর মানটা 0, আর ফাইনালি এখানে y এর মানটা হচ্ছে h। তাহলে 0 থেকে h, আর এইটুকু তো আছেই। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে আমরা মান পাবো bh²/6। ইন্টিগ্রেশনটা দেখানো হয় নাই, কিন্তু তোমরা যখন করবা ইন্টিগ্রেশনটা দেখাই দিতে হবে। bh²/6। তো এখান থেকে আমরা লিখবো h বার ইকুয়াল টু h/3। এটা হচ্ছে y বারও লিখতে পারি আমরা, h বারও লিখতে পারি, যেটা ইচ্ছা আর কি, h/3। এটাই হচ্ছে আমাদের এই সলিউশন আর কি প্রবলেমটার। এখন বলো কারো কোনো এই কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যালো, কারো কোনো কোশ্চেন প্রবলেমটা নিয়ে যে বুঝি নাই? সেকেন্ড ইকুয়েশনটা আরেকবার একটু বুঝান, ওই যে bh ভাগ কিসের 2 ইনটু y বার ওটা সমান সমান। বুঝলাম না তোমার স্যার কথা। সেকেন্ড ওই যে bh ভাগ 2 ইনটু y বার সমান সমান ওইটা। সমান সমান এইটা? স্যার সেকেন্ড ইকুয়েশনটা bh ভাগ, হ্যাঁ ওইটুকু। জি স্যার। এটা কোন জায়গায় বুঝো নাই বলো তো? স্যার ওইটাই আরেকবার একটু, ওই মানে পুরো ইকুয়েশনটা কিভাবে আসলো আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা দেখো, আমরা এই যে প্রথমেই তো ফর্মুলা গুলা দেখে আসছি। যদি কোনো একটা এরিয়ার সেন্টার অফ মাস বের করতে চাই তখন হচ্ছে আমাদের ফর্মুলা এই এ ওয়াই বার, এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস এর দিকে আমরা বের করতেছি এই জন্য ওয়াই বার আর কি। যদি এক্স অ্যাক্সিস এর দিকে এটা স্থানাঙ্কটা বের করতাম তখন এ এক্স বারের ফর্মুলা যেটা সেটা আমাদের দেখাইতে হইতো আর কি। এ ওয়াই বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই সি ইন্টু ডিএ। এটা হচ্ছে আমরা যেহেতু ওয়াই বারের ফর্মুলাটা ইউজ করব এই জন্য আমরা এটা নিয়েছি আর কি। এখন এই ফর্মুলা থেকে আমরা এরিয়ার যে মানটা কিছুক্ষণ আগে বের করছি, এরিয়াটা হচ্ছে টোটাল এরিয়া, এইটা হচ্ছে টোটাল এরিয়াটা আর কি। আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, সেখান থেকে আমরা bh/2 নিয়ে আসছি। আর ওয়াই বারটা হচ্ছে টোটাল এরিয়াটার তার ওয়াই স্থানাঙ্ক আর কি। টোটাল এরিয়াটার যে সেন্ট্রয়েড, সাপোজ এটা সিটা আছে এই জায়গায় সেন্ট্রয়েড, তাহলে ওয়াই বারটা হবে বেস থেকে এই সি এর যে ডিসটেন্স সেটা হবে ওয়াই বার। তো সেটা আমরা নিছি আর কি। এখন এই যে এইটা সমান ওয়াই বার, ওয়াই বারটা হচ্ছে এই এক্স অ্যাক্সিস থেকে তার যে সেন্ট্রয়েডটা আছে সেটা ডিসটেন্স। মনে করো এখানে সেন্ট্রয়েডটা হচ্ছে সি, এই যে এই পয়েন্টটা, সাপোজ এখানে একটা পয়েন্ট দিলাম সি, তো সেটাই হচ্ছে তোমার সেন্ট্রয়েড। এবং এই এক্স থেকে এই সি এর যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে ওয়াই বার। আবার ওয়াই থেকে সি এর যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এক্স বার। আমরা এখানে এক্স বার বের করি নাই, এখানে ওয়াই বারটা বের করছি আর কি। তো এখন আমরা যে আগের এখানে ওয়াইসি যেটা, ওয়াইসিটা হচ্ছে আমরা ক্ষুদ্র যে এলিমেন্টটা এখানে নিছি, এই যে এইটা সেন্ট্রয়েডের ডিসটেন্স, বেস থেকে এটা যে সেন্ট্রয়েডের ডিসটেন্স সেটা হচ্ছে ওয়াইসি। এখন এটা সেন্ট্রয়েডটা কোথায়? এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েডটা হচ্ছে একদম মাঝখানে হয়। তো একদম মাঝখানে যদি হয় তাহলে বেস থেকে এই মাঝখানে যে পয়েন্টটা সেটা ডিসটেন্স কত হবে? বেস থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়াই, আর এটার মাঝখানে এইটুকু যদি ডিওয়াই হয় তাহলে এটার মাঝখানে হবে dy/2। দ্যাট মিনস এই ওয়াই সিটা হবে ওয়াই প্লাস dy/2। এখন dy/2 যে ভ্যালুটা dy/2 এটা ওয়াই তুলনায় খুবই কম, যার ফলে আমরা
এই ডিওয়াই বাই টুটাকে নেগলেক্ট করে দিছি এবং শুধুমাত্র ওয়াইটা রাখছি, ওয়াই ইকুয়াল টু ওয়াই বসাইছি এখানে। আর ডিএ যেটা আমরা এই ক্ষুদ্র এরিয়াটার যেহেতু এটা একটা রেক্টেঙ্গেল বলে নিছি আমরা, তাহলে এটার এরিয়া হবে এক্স ইন্টু ডিওয়াই। তো এক্স এর মান আমরা ওই যে ট্রায়াঙ্গেলের যে সিমিলারিটি ল ছিল সেখান থেকে আমরা এটা বের করছি। এক্স এর মানটা হবে এক্স ইকুয়াল টু বি ইন্টু এইচ মাইনাস ওয়াই বাই এইচ, এই মানটা আমরা এখানে বসাইছি। আর ডিওয়াই তো আগে থেকেই ছিল, এবং এটা যেহেতু ভেরিয়েবলটা ওয়াইটা 0 থেকে এইচ পর্যন্ত ভেরি করতেছে, তাহলে 0 থেকে এইচ। আর এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি দেখা যাবে এখান থেকে আসবে বি এইচ স্কোয়ার বাই 6, এবং আমি আলটিমেটলি যদি এটা দিয়ে এটাকে ভাগ করে দেই তাহলে ওয়াই আসবে এইচ বাই 3। মানে এটার এখান থেকে আমি যদি হিসাব করি এইচ বাই 3 ডিস্টেন্সে এটা সেন্ট্রয়েডটা অবস্থিত, তাহলে হাইট এইচ বাই 3 হবে এরকম একটা হাইটে এটার। তো বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো? জি স্যার, জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের এই চ্যাপ্টারের একটা আউটলাইন দিলে ভালো হতো স্যার, যে কোন কোন চ্যাপ্টার আছে এবার স্যার, তাহলে বুঝতে পারতাম যে স্যার কোন কোন টপিকস পড়া আছে এবার। এগুলো কি মুসাব স্যার পড়ায় নাই, বলে নাই তোমাদের? না স্যার। না স্যার, আচ্ছা আপনি একটু দিয়ে দিন স্যার। আচ্ছা শোনো, আমি আপাতত দুইটাই পড়াবো, আমি দুইটা নিয়ে কথা বলবো। এই যে সেন্টার অফ মাস যেটা দেখতেছো পড়াচ্ছি, এটা হচ্ছে বিভিন্ন শেপের বডি দেওয়া থাকবে, এগুলো সেন্টার অফ মাস আমাদের বের করতে হবে যে কোন জায়গাটায় সেন্টার আছে আর কি। আর স্থানাঙ্ক বের করা সোজা কথায় আর কি। আর হচ্ছে আরেকটা আমি দেখবো মোমেন্ট অফ ইনারশিয়া আর কি, জড়তার ভ্রামক, এগুলো তোমরা পড়ে আসছো অ্যাকচুয়ালি, জড়তার ভ্রামকও তোমরা পড়ে আসছো। আই ইকুয়াল টু এম আর স্কয়ার একটা ফর্মুলা ছিল, ওই ধরনের ফর্মুলা দিয়ে আমরা করবো আর কি, এবং দুইটা চ্যাপ্টারের ফর্মুলা গুলো অনেকটা কাছাকাছি। তো যার ফলে দেখা যাবে আমাদের একটা চ্যাপ্টারে একটু ভালো করতে পারলে আর কি, পরের চ্যাপ্টারটাতেও তোমার একটু ভালো করতে পারবো। এবং বেশিরভাগ কিন্তু দেখা যায় তোমার পরীক্ষাতে কিন্তু এই প্রবলেম গুলা সবচেয়ে সহজ থাকে আর কি, তোমার সেন্টার অফ মাস এবং এই মোমেন্ট অফ ইনার্শিয়া যেগুলো আর কি। আপাতত আমাকে স্যার দুইটা পড়াইতে বলছে, বাকিগুলো অ্যাকচুয়ালি স্যার দেখাবে আর কি। আর আমাদের মেকানিক্স এর দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডাইনামিক্স। স্ট্যাটিক্স এ হচ্ছে যেসব বডি অথবা সিস্টেম অফ বডি, আমরা একটা ওই যে নিউটনের ফর্মুলা পেয়েছিলাম সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তো যেসব বডিতে এক্সেলারেশনটা নাই, মানে সিস্টেমটা স্থির আছে অথবা ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, সেই সব সেসব সিস্টেমকেই বলা হয় মানে স্ট্যাটিক। ওইটাই হচ্ছে স্ট্যাটিকের আলোচনা আর কি, যেখানে কোনো এক্সিলারেশন নাই। আর ডাইনামিক্সে যেটা হবে এক্সিলারেশন নিয়ে কাজ হবে আর কি, ওইখানে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, ওখানে এক্সিলারেশনটা আছে। আর এখানে যেহেতু এক্সিলারেশন নাই স্ট্যাটিক্সে, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু 0। তো এইগুলো নিয়েই কাজ আর কি আমাদের এই মেকানিক্সে আর কি। তো স্যার মেবি তোমার স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স এখান মানে বেশিরভাগ পার্ট স্যারই নিবেন আর কি, আমাকে এই দুইটা নিতে বলছে, প্লাস হচ্ছে ভবিষ্যতে হয়তো আরো দুই একটা চ্যাপ্টার আমাকে নিতে হতে পারে আর কি। তো আমরা যখন যে চ্যাপ্টারটা আসলে পড়বো তখন ওইটা নিয়ে আলোচনা হবে, সমস্যা নাই, এগুলো খুব একটা বড় বিষয় না। আচ্ছা দেখো, এখানে আরেকটা প্রবলেম আমরা দেখছি, আগেরটার মতোই একই মেথডে করতে হবে প্রবলেম গুলো। তো এইখানে আমরা যদি একটু খেয়াল করি, আগেরটার চেয়ে একটু আলাদা, শিফটটা আলাদা, প্লাস হচ্ছে এখানে আমাদের দুইটাই বের করতে হবে। বলছে লোকেট দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ এক্স ইকুয়াল টু কে ওয়াই কিউব ফ্রম এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু এ। তো এখানে এক্স ইকুয়াল টু দেখো এই টোটালটা হচ্ছে এ, এটুকু হচ্ছে বি। এখন আর এখানে যে কার্ভটা আছে এটা বলা হচ্ছে এক্স ইকুয়াল টু কে ওয়াই কিউব। আমাদের সেন্ট্রয়েডটা বের করতে হবে। সেন্ট্রয়েড আমরা ধরে নিচ্ছি এরকম একটা পয়েন্টে, এক্স বার হচ্ছে এটা, আর এখানে এইটুকু হচ্ছে ওয়াই বার আর কি। এক্স বার এবং ওয়াই বারের মানটা আমাদেরকে বের করতে হবে। এখন আগের মতোই আমাদের যে কাজটা করতে হবে, একটা স্ট্রিপ নিতে হবে। আমরা এখানে একটা স্ট্রিপ নিচ্ছি দেখো, তো এটা স্ট্রিপটার দৈর্ঘ্য অথবা থিকনেস বলি, এটা হচ্ছে ডিএক্স, এবং এটা এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস থেকে এক্স দূরত্বে অবস্থিত, এবং এটা থিকনেসটা হচ্ছে ডিএক্স। আর এটা যেহেতু একটা, আমরা ধরে নিই এটা একটা এই রেক্টেঙ্গেল, যেহেতু এটা দেখতে অনেকটা রেক্টেঙ্গেলের মতো, এই যে এইটুকু আমরা নেগলেক্ট করি আর কি সব সময়, ক্ষুদ্র যেহেতু খুবই ক্ষুদ্র থাকে ওইটা। তো
তো এই যে এটা যেহেতু একটা রেক্টেঙ্গেল, তাহলে এটা সেন্ট্রয়েডটা হবে একদম মাঝখানে। আর এটাকে আমরা ধরে নিছি এটার হাইটটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই যদি হয় তাহলে এইটুকু হবে অবশ্যই এটার অর্ধেক ওয়াই বাই টু। ওয়াইসি যেটা মানে এটা সেন্ট্রয়েড, বেস থেকে এটা সেন্ট্রয়েডটা হচ্ছে ওয়াই বাই টু। এখন আমাদের এক্স বার বের করার যে ফর্মুলাটা ছিল, এ এক্স বার ইকুয়াল টু সামেশন অফ ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডি। এখানে এটার যে এরিয়াটা, এটা এরিয়াটা কিন্তু আমরা এখন জানি না। আগে যেমন ট্রায়াঙ্গেল ছিল একটা ত্রিভুজের এরিয়াটা আমরা বের করে ফেলছিলাম, কিন্তু এর টোটাল যে এরিয়াটা এটা কিন্তু এখন আমরা জানি না। এটা কিন্তু আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা যে ফর্মুলাটা তোমার এরিয়া বের করার যে এইটার এরিয়াটা হচ্ছে, এই ক্ষুদ্র অংশটার এরিয়াটা হচ্ছে ডি ইকুয়াল টু, এটা যেহেতু একটা চতুর্ভুজ ধরে নিচ্ছি, এটা হচ্ছে ওয়াই আর এইটুকু হচ্ছে ডিএক্স। তাহলে আমরা এরিয়াটা হবে ওয়াই ইন্টু ডিএক্স। এখন এই ক্ষুদ্র যে এরিয়াটা, এই যে টোটাল যে বডিটা, এই টোটাল বডিটা হচ্ছে এরকম অসংখ্য ক্ষুদ্র অংশের সমষ্টি। তো ইন্টিগ্রেশন মানে কিন্তু সামেশন। তাহলে এরকম অসংখ্য ক্ষুদ্র অংশকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমি টোটাল এরিয়াটা পাবো। তাহলে এখানে যে ডিএ যেটা পাইছি এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলেই কিন্তু এই টোটাল যে এরিয়াটা সেটা আমি পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। আর এটার লিমিটটা হবে যেহেতু ডিএক্স, এখানে যেহেতু ডিএক্স আছে, এক্সটা ভেরি করতেছে, আমরা এক্সটা এই পয়েন্টে কত আছে 0 আর এই পয়েন্টে আছে a, তাহলে এটার লিমিটটা হবে ডিএটার ইন্টিগ্রেশন অফ ডিএ ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, যেটা এটার লিমিটটা হবে 0 থেকে a। এখন আমরা এখানে তোমার a ইন্টু এক্স বার লিখছি আর কি, এটা এক্স বারটা বের করবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএ। তাহলে এক্স বারটা থাকলো। এখন এ যেটা, এই যে ডিএ কে ইন্টিগ্রেশন করলেই কিন্তু আমরা এ পাবো আর কি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএ ইকুয়াল টু এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, সেটা আমরা এখানে লিখছি ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। আর যেটা এক্স ভেরি করতেছে, এক্সটা এই পয়েন্টটা হচ্ছে 0 আর এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে 0 থেকে এ পর্যন্ত ভেরি করতেছে, সেটা আমরা লিখছি ইকুয়াল টু এক্সসি। এক্সসিটা এখানে এক্সসিটা হচ্ছে এই পয়েন্ট থেকে এটা যে সেন্ট্রয়েড এটা ডিসটেন্স। তাহলে আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস প্লাস কত হবে, এটা অর্ধেক, এটা যেহেতু একটা তোমার চতুর্ভুজ, এটা মাঝখানে যেহেতু অবস্থিত, তাহলে এটার অর্ধেক কত হবে ডিএক্স বাই টু। এই একই ভাবে এক্স এর তুলনায় ডিএক্স বাই টুটা খুবই ক্ষুদ্র, যার ফলে ডিএক্স বাই টুটাকে আমরা নেগলেক্ট করতে পারি, শুধুমাত্র রাখবো আমরা এখান থেকে এক্সটা। তো এই জন্য আমরা এখানে এক্স লিখছি এক্স এর বদলে, আর ডিএ যেটা আমরা যখন আগে দেখাইছি ডিএ সমান ওয়াই ডিএক্স। এখন আমরা এখানে একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি, এখানে দেখো আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে এক্স ইকুয়াল টু কে ওয়াই কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স বাই কে টু দি পাওয়ার 1/3। এবং আমরা এখানে যদি দেখো এক্স এর মান এখানে সর্বোচ্চ হচ্ছে এ, তাহলে এক্স ইকুয়াল টু যদি এ বসাই এবং এক্স ইকুয়াল টু যখন এ, তখন ওয়াই ইকুয়াল টু কিন্তু বি। এই পয়েন্টের কথা যদি আমরা বলি, এই পয়েন্টে এক্স এর মান যখন এ তখন ওয়াই এর মান কিন্তু বি। তাহলে এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি যদি বসাই, এখান থেকে কে এর মান আসবে কে ইকুয়াল টু এ বাই বি কিউব। তো সেটা আমরা এখানে লিখছি আর কি। তাহলে আমরা যদি এই যে কে এর বদলে তোমার এই মানটা এখানে বসাই এবং এই ওয়াই এর মানটা আমরা এখানে এখানে এবং এখানে বসাই, তাহলে এখানে শুধুমাত্র থাকবে এক্স, এক্স রিলেটেড যে টার্ম গুলো আছে শুধুমাত্র এটা থাকবে, এখানেও কিন্তু কোনো ওয়াই থাকবে না, শুধুমাত্র এক্স থাকবে। তাহলে সেটাকে যেহেতু শুধুমাত্র এক্স থাকতেছে ভিতরে, তাহলে সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে দুই পাশে যদি ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে দেখা যাবে বাম পাশে আসবে এরকম আর ডান পাশে আসবে এরকম, এখান থেকে আমরা এক্স বারটা বের করে ফেলতে পারবো। তো একই ভাবে যখন আমরা ওয়াই বারটা বের করতে চাইবো, ওয়াই বার ফর্মুলাটা হচ্ছে এ ওয়াই বার ইকুয়াল টু সামেশন অফ ইন্টিগ্রেশন অফ ওয়াই সি ইন্টু ডিএ। তো এর মানটা আমরা এখানে ইন্টিগ্রেশন করে বের করছি 3ab বাই 4, সেটা আমরা বসিয়ে দিচ্ছি এখানে সরাসরি ইন্টু ওয়াই বার ইকুয়াল টু। এখন এখানে যে কাজটা করতে হবে তোমার ওয়াইসি, যেটা আমরা দেখছি এখানে ওয়াইসিটা হচ্ছে
ওয়াই বাই টু, সেইটাই আমরা এখানে বসাইছি। ওয়াই বাই টু ইন্টু ডি, এটা হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স। আর ভেরিয়েবলটা যেহেতু এক্স, তাহলে এটা অবশ্যই ভেরি করবে 0 থেকে এ পর্যন্ত। এখন এটাকে এই যে ওয়াই এর বদলে আমরা আগের মতো, যে এখানে ওয়াই থাকলে যেহেতু আমরা কি বলে ইন্টিগ্রেশনটা করতে পারবো না, সেহেতু এই ওয়াইটাকে এক্স এ কনভার্ট করে নিতে হবে। তাই ওয়াই ইকুয়াল টু এক্স বাই কে টু দি পাওয়ার 1/3 এটা বসাইতে হবে। বসাইলে এই পাশে সবকিছু এক্স থাকবে, কোনো ওয়াই থাকবে না। তো এখানে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখা যাবে এই পাশে তো এটাই আসতেছে আর এই পাশে আসবে এরকম। এখান থেকে ওয়াই বারটা বের করে ফেলতে পারবো। তো এটাই হচ্ছে আমার তোমার এই সলিউশন আর কি প্রবলেমটার। তো এখানে অনেক মানে ক্যালকুলেশন গুলো কিন্তু ভিতরে করে নাই, যেগুলো তোমাদের একটু ক্যালকুলেশন গুলো ভিতরে করতে হবে এবং দেখাই দিতে হবে পরীক্ষার সময়। তো এই প্রবলেমটা বুঝতে পারছো এটা? স্যার এই কোশ্চেনের সাথে কি ফিগার দেয়া থাকবে? ফিগারটা দেওয়া থাকবে, এই যে এখানে যে ফিগারটা দেখতেছো না, এটা দেওয়া থাকবে, কিন্তু এই যে সি তারপরে এক্স বার ওয়াই বার এইটুকু দেওয়া থাকবে না, শুধুমাত্র এই যে ফিগারটা দেওয়া থাকবে। আর এই যে এইটুকু বি, এইটুকু এ, এইটুকু দেওয়া থাকবে আর কি। কিন্তু এই যে এক্স বার ওয়াই বার সি এগুলো দেওয়া থাকবে না, এগুলো তোমাদের নিজেদের বসায় করতে হবে আর কি। আর ওই যে সেন্টার অফ মাস, ওইটা স্যার ইচ্ছা মতো স্যার একটা পয়েন্ট নিতে হ্যাঁ, হবে? ইচ্ছা মতো একটা পয়েন্ট ধরে নেবা আর কি, যে এরকম একটা জায়গায় এখান থেকে এই পর্যন্ত এক্স, এখান থেকে এই পর্যন্ত ওয়াই, ওয়াই বার। আচ্ছা স্যার। কার কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আজকে এই পর্যন্তই। স্যার আগের ম্যাথটার স্লাইড স্যার দেখে একটু। আগে আগের ম্যাথটার স্লাইড আগের ম্যাথে তো ভাই এখন আমি আর যাইতে পারবো না। তুমি এইটা দেখো, আগেরটা শেষ, এখন এইটা দেখে বলো যে এইটাতে কোনো সমস্যা আছে কিনা। এটাতে সমস্যা আছে কারো? বুঝো নাই এরকম? না স্যার। ওকে, ঠিক আছে। স্যার স্লাইড গুলো কি স্যার এখন দেওয়া যাবে স্যার? স্লাইড গুলো বলতে এটা আসলে স্লাইড না, এটা একটা বই। এটা হচ্ছে তোমার বই দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু স্যার ঘটনা বই হচ্ছে কি, তোমার এই বইটা হচ্ছে 7th এডিশনের আর কি। আমরা কিন্তু এই বইটা ফলো করি না, আমরা কিন্তু এই যে 4th এডিশনের যে বইটা আছে ওইটা ফলো করি। কিন্তু 4th এডিশনেরটা যেহেতু পিডিএফ নাই, আমার সুবিধার জন্য আর কি আমি এটা নিছি আর কি। কিন্তু প্রবলেম বেশিরভাগ কিন্তু আসে ওই যে ওই বইটা থেকে আর কি, 4th এডিশনের যে বইটা আর কি। স্যার 7th এডিশনটা চলবে না? এটা হচ্ছে চলবে বলতে কি, তুমি যদি মানে এটাতে বুঝতে পারবা, কিন্তু প্রবলেম ফিগার গুলা মিলবে না আর কি এটার সাথে ওইটার। আচ্ছা স্যার, 4th এডিশনটা কি স্যার সফট কপি পাওয়া যাবে? 4th স্যার এডিশনের বইয়ের সফট নামটা কপি, স্যার ভালো লাগছে। 4th এডিশনের সফট কপি তো আসলে আমি অনেক ট্রাই করছি, পাই নাই আর কি, বুঝছো? স্যার আমরা কি তাহলে 4th এডিশনটাই ফলো করব? হ্যাঁ, 4th এডিশনটাই ফলো করবা, কারণ ওইখান থেকে আসলে প্রবলেম গুলো থাকে। তো এটা হচ্ছে তোমার বইটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ভলিউম 1 স্ট্যাটিক্স আর জি কি, স্যার, ওইটা স্যার ভলিউম 2 হচ্ছে ডাইনামিক্স। 7th মেরিয়াম এন্ড ক্রেইগ আর কি, রাইটার হচ্ছে মেরিয়াম এন্ড ক্রেইগ। আর বইয়ের কভার পেজটা একটু দেখাইলে। বইয়ের কভার পেজ? স্যার আর জি স্যার স্যার। আমাদের সেমিস্টার 1 এর স্যার স্লাইডটা লাগতো স্যার, সবাই ও চাচ্ছিল আর কি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, থার্মোডাইনামিক্স এর না, আচ্ছা দাঁড়াও আমি আজকেই তোমাদের দিয়ে দেবো। আসলে এই যে বসতেই পারতেছি না আমরা কম্পিউটারের সামনে। ইমেল দিয়ে রাখছি আচ্ছা স্যার, আমি মেসেজ পাইছি করে তোমাদের, ইমেল। হ্যাঁ হ্যাঁ তোমার ইমেল পাইছি, কিন্তু আমি আসলে এই যে ল্যাপটপের সামনে বসতেই পারছি না কয়েকদিন ধরে। আমি দাঁড়াও, আজকে কিছুক্ষণ পরে এই ক্লাস শেষে দিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, তোমাদের এই যে আমি অ্যাটেন্ডেন্সের একটা ফর্ম দিয়ে দিছি, এটা একটু ফিল আপ করে দাও তাড়াতাড়ি।
আমি ওই যে বইয়ের পিডিএফটাও তোমাদের এখানে দিয়ে দিচ্ছি কিন্তু। এই হচ্ছে সবার। স্যার আপনি কি বইয়ের লিংকটাও চ্যাট বক্সে দিয়েছেন? বইটা আসলে অনেক একটু বেশি তো, আমার হচ্ছে ইন্টারনেট খুবই স্লো, এই জন্য লোড হচ্ছে, এখনো যায় নাই মনে হয়। স্যার স্যার ওটা আমরা গ্রুপে দিয়ে স্যার দিই। স্যার আপনার হচ্ছে স্যার ওইটা কোন এডিশন? 6? এটা হচ্ছে 7th মনে হয়, 7th না 6, এটা আমি খেয়াল নাই ঠিক আমার। 7th বলছিলেন স্যার আপনি? 7th অথবা 6 টাইপের হবে আর কি। 7th টা আছে স্যার। 6th না, এটা 6th, 7th না 6th। ফলো করতে তো সমস্যা নাই, ঘটনা হচ্ছে যেটা কিন্তু পরীক্ষায় যে প্রবলেম গুলো হয় আর কি, প্রবলেম গুলো এটা হচ্ছে আমরা ওই যে ফলো করি, ওটার জন্য তোমার 4th এডিশনের আর কি, মানে ফিগার গুলো গুলো থেকে দিই। তুমি যদি বুঝতে পারো তাহলে তো আর সমস্যা নাই, যে ফিগারই আসুক করতে পারবা। স্যার আমরা কি লিভ নেব? ঠিক আছে, আমি তাহলে লিভ নিয়ে নিচ্ছি।